এখানে একজন শিক্ষার্থীকে আসলে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন ঢাকা কলেজের ক্যাম্পাসের দিকে, সেটি আপনারা সরাসরি দেখছেন। শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তাদের কোনো প্রকার কারণ ছাড়াই তাদের যে আজকের যে সংঘর্ষ সেটি কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ তুচ্ছ ঘটনার ঝেড়ে আজকে এই সংঘর্ষটি শুরু হয় সেটি আপনারা দেখছেন সরাসরি। দৈনিক ইত্তেফাকের লাগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছেন তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের দিকে। কলেজে পড়া ছাত্রদের আগে এরকম মাইর হয়? ভাই কি হয়েছিল? কোনো কিছু হয় না, শুধুমাত্র যেটা প্রতিবাদ আসলে আমরা করে দিয়েছি ভাই। দর্শক শুনছিলেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, তারা বলছেন মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকের এই যে ঘটনা সেটি সূত্রপাত হয়েছে এবং এই যে ঘটনা ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ সেটি কিন্তু চলমান রয়েছে। আজ সকাল 11:30টার দিকে এই ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ শুরু হয় এবং এখনো কিন্তু যেটি চলমান রয়েছে। আমরা ঘটনাস্থলে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং এখানে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু সড়কে রয়েছেন। সড়কের এক পাশে এই মুহূর্তে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা যারা তারা কিন্তু সড়কে নেমে এসেছেন এবং সকলের হাতে ইট, লাঠি, সোঁটা সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু তাদের হাতে রয়েছে, সেটি আপনারা দেখছেন। 10 থেকে 11 জন বিনা কারণে, কোনো কারণ নাই, ওকে মারছে, মারার পরে ব্রিজ হাত পা দিয়ে মারছে, মেরে ব্রিজ থেকে ফালাই দিছে। ও এখন পপুলারে ভর্তি। আমার কথা হলো আমরা তো কিছু করি না, সবসময় যে বড় যে ঢাকা কলেজ শুরু করে, এবার কে শুরু করলো? সন্ত্রাসী কে? 4-5 জন একজনকে মেরেছে বিনা কারণে, কোনো কারণ ছাড়া। আমরা কারণ ছাড়া মারি না। আমাদের ছোটবেলায় হাত তুলছে, আমরা কে কে বসে থাকবো? আমরা পয়রা আসছি না, আমাদের সাথে তো হয় না, আমাদের গা হাত তুলতে পারে না, ওদের গায়ে কেমন হাত তুলে? এটা কোন ধরনের কথা? গায়ে হাত দিবে চলে যাবে, হাত খুলে রেখে দিব। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। দর্শক তারা বলছেন তুচ্ছ ঘটনার ঝেড়ে এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং যেটি এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী অতিরিক্ত বাহিনী, অতিরিক্ত পুলিশ সদস্য তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে তারা বলছেন যে তাদের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ঝেড়ে আসলে তারা উল্টো প্রতিশোধ দেওয়ার জন্যই এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং যেটি এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। একদিকে সায়েন্স ল্যাব মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে সড়কের এক পাশে এবং অন্য প্রান্তে আমরা দেখছি যানবাহন চলাচল ধীরগতিতে চলছে, সেটি আপনারা দেখছেন। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় থেকে সঙ্গে রয়েছে আমি আলসাদি। আপনারা সরাসরি দেখছেন ঢাকা কলেজ সিটি কলেজ যে সংঘর্ষ সেটি আপনারা দেখছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছে তাদের যে কলেজ রয়েছে সেই কলেজের দিকে এবং অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন সড়কের অপর প্রান্তে এবং পরিস্থিতি পুরো একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। ওরা ভয় পায়, ওরা মারতে চায় না, ওরা বাইরে না, খাঁচার ভিতরে মুরগির মতন বসে থাকবো। তাহলে আমরা কি করতে পারি? ওরে আটকে রাখছে, ওরা নিজেরও আটকে আছে, ভয় বাইরে পারে না, তাহলে আর কিছু করেন না। দর্শক শুনছিলেন মূলত তুচ্ছ ঘটনার ঝেড়েই আজকের যে সংঘর্ষ সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি এখন পর্যন্ত চলমান রয়েছে, যেটি আপনারা সরাসরি দেখছেন রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। সর্বশেষ যে পরিস্থিতি আপনারা দেখছেন একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে। আশেপাশের যে দোকানপাট রয়েছে সায়েন্স ল্যাব মোড়ে সেই দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের যে কলেজ রয়েছে ঢাকা কলেজের সামনে, সেটি আপনারা দেখছেন। মূলত দুইটি গ্রুপ, অর্থাৎ শিক্ষার্থীদের মাঝে দুইটি গ্রুপ, একটি ঢাকা কলেজ এবং অপরটি সিটি কলেজ। এই যে সংঘর্ষ সেটি চলমান, তারই প্রেক্ষিতে আসলে এখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। আশেপাশের সকল দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে মূলত আপনারা দেখছেন তারা বলছেন, আমরা দেখছিলাম বিগত সময়গুলোতে আসলে তুচ্ছ ঘটনার ঝেড়েই এই সংঘর্ষগুলো হয়ে থাকে। তেমনই গত কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এখানে একটি সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এখানে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের হাতে আমরা দেখছি ইট রয়েছে, পাটকেল রয়েছে, কারো হাতে দেখছি আমরা লাঠি সোঁটা। তারা সকলেই আসলে প্রস্তুত রয়েছে পাল্টা জবাব দেওয়ার জন্য সিটি কলেজকে, সেটি তারা বলছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ফিরে যাচ্ছেন তাদের যে কলেজ রয়েছে সেই কলেজের দিকে। কিছুক্ষণ ধরে তারা ফেরত যাচ্ছিলেন তাদের ক্যাম্পাসের দিকে, তবে আবারও তারা চলে যাচ্ছেন সিটি কলেজের দিকে, সেটি আপনারা দেখছেন সরাসরি। দর্শক দেখছেন ঢাকা কলেজ সিটি কলেজের মাঝে যে সংঘর্ষ সেটি চলছে এবং
মুহূর্তে মুহূর্তে আসলে পরিস্থিতি বেশ পরিবর্তিত হচ্ছে। পুলিশ তাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে তাদের ঢাকা কলেজের দিকে। অন্যদিকে আমরা দেখছি অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে, সেটি আপনারা দেখছেন। শিক্ষার্থীরা ঢাকা কলেজের ঠিক সামনেই একটি স্থানে তারা অবস্থান নিয়েছেন এবং সন্দেহভাজন কাউকে পেলে, অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীদেরকে পেলেই তারা আসলে মারধর করছেন, সেটি আপনারা দেখছেন। এখানে যে শিক্ষার্থীদের যে সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই যে শিক্ষার্থী যারা রয়েছেন ক্ষিপ্ত তাদেরকে নিয়ে যাচ্ছেন ঢাকা কলেজের ক্যাম্পাসের দিকে, সেটি আপনারা দেখছেন। পুরো পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা কলেজ সিটি কলেজের যে সংঘর্ষ তারই প্রেক্ষিতে আপনারা সরাসরি দেখছেন। এখানে একজন শিক্ষার্থীকে আসলে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, একজন শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন ঢাকা কলেজের ক্যাম্পাসের দিকে, সেটি আপনারা সরাসরি দেখছেন। শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তাদের কোনো প্রকার কারণ ছাড়াই তাদের যে আজকের যে সংঘর্ষ সেটি কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ তুচ্ছ ঘটনার ঝেড়ে আজকের এই সংঘর্ষটি শুরু হয়, সেটি আপনারা দেখছেন সরাসরি। দৈনিক ইত্তেফাকের লাগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছেন তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের দিকে। পুরো এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে বর্তমানে। পুরো এলাকাতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা কলেজ সিটি কলেজের যে ধাওয়া পাল্টানো বা সংঘর্ষ যেটি চলছে সেটি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে দৈনিক ইত্তেফাকের লাইভে। আমরা এখানে দেখছিলাম ঢাকা কলেজের সিনিয়র সদস্যরা রয়েছেন বা শিক্ষকেরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছেন এবং একজন শিক্ষার্থী আসলে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে নিয়ে স্টুডেন্টরা দেখছি এগিয়ে যাচ্ছে হাসপাতালের দিকে। রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে আহত যে শিক্ষার্থী তাকে নিয়ে যাচ্ছে। আপনারা সরাসরি দেখছেন ঢাকা কলেজ সিটি কলেজের সংঘর্ষের ঘটনা, সেই ঘটনার পরপরই একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে হাসপাতালে। এবং আমাদের পেছনেই আপনারা দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এগিয়ে আসছেন ধীরে ধীরে, সেটি আপনারা দেখছেন। এবং পুলিশ বেশ সরব রয়েছে, পুলিশ আমরা দেখছি তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা করছে, কিন্তু তারা আসলে সরে যাওয়ার চেষ্টা করছে, সেটি আপনারা দেখছেন এই মুহূর্তে।